হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। নাস্তাটি বানাতে খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য এখানে ময়দা নিয়েছি প্রায় 2 কাপের একটু বেশি। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবং স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হাতের মধ্যে এভাবে মুঠো করে নিতে হবে। ভাববে এরকম মুঠো হলেই একদম পারফেক্ট ময়দাটা মাখা হয়েছে। তো তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ময়দার ডোটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে আর একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু ঝালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ডিম। এখানে আমি 2টো ডিম দেবো, আপনারা চাইলে একটা ডিম দিতেও পারেন। তো আমি 2টো ডিম ভেঙে দিলাম। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন একটা লঙ্কা কেটে দিয়েছি আর একটু সামান্য ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেই হয়ে গেলেই তুলে নেব। তো বন্ধুরা, এই ভুনাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তো এদিকে ময়দাটা 10 মিনিট হয়ে গেছে। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো এভাবে করে একটা একটা করে কেটে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। তো আমার এখানে 5টা লেচি হয়েছে। একটা লেচি আমি সুন্দর করে একটু বেলে নেব। এই লেচিটা অবশ্যই একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার আমি ডিম এবং আলুর পুরটা দিয়ে দেব। তো এরকমভাবে দিয়ে দিয়েছি, আর একটু জল নিয়ে চারিদিকে হালকা হালকা করে লাগিয়ে দিতে হবে, যাতে এটা ছেড়ে না যায় নাস্তাটা। তো এরকমভাবে এক পাশভাবে এরকম প্রথমে মুড়ে নিতে হবে, আবার একটু জল নিয়ে এর উপরে একটু একটু করে লাগিয়ে দিতে হবে। এবার এটা নিয়ে এর মধ্যে এভাবে মুড়ে দিতে হবে। এখন এক সাইড দিয়ে সুন্দর করে এভাবে করে গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল, আর শেপটা কত সুন্দর হয়েছে। আমি এভাবে করে সব নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলে ভেজে নেব। তার জন্য সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে গেলেই নাস্তাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো আমি একটা চামচ নিয়ে উপর দিয়ে একটু তেল সব নাস্তার উপরে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে নাস্তাগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি চুলা থেকে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এগুলো খুবই কিসমি হয়, খেতে খুবই মজার। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো আমার এই নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক দিবেন। থ্যাংক ইউ।